হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি অনেক দিন পর একটা রান্নার ভিডিও নিয়ে। যেহেতু জামাই ষষ্ঠীর দ্বিতীয় দিন, সকালবেলায় বাজার করতে যেতে হবে। মা আমাকে ডেকে দিয়েছিল, আমরা দুজন মিলে বাজার করতে চলে গেলাম। যেহেতু আমার বরমশাই আর আমিই গেছিলাম। বাজারে যাওয়ার পরে দেখলাম যে একদম নদীর তরতাজা মাছ, পাকাল তোড়া মাছ। খেতে গিয়ে একটু লোভ লাগলো, মনে হলো যে ওই মাছগুলোই খাই। যেহেতু পাবদা মাছ খাওয়াই হয়, তো পাকাল তোড়া মাছটাই নিয়ে নিলাম। আর আর খাসির মাংস নিয়েছি। দেখো আজকে কিন্তু এই দুটো পর্ব আমি রান্না করব, তাছাড়া বাদবাকি রান্না আমার মা করে ফেলেছে। তো যাই হোক, এবার কিন্তু বাড়ি এসে মাছগুলো ভালো করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে মাংসটাও তাই। আর মাংসতে কিন্তু খাঁটি সর্ষের তেল, হলুদ, লবণ আর তার সাথে মশলাগুলো ভালো করে পেস্ট মাখিয়ে নিয়েছি। মেখে একদম ম্যারিনেট করে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। এদিকে মাছগুলো ভেজে নিয়ে আমি কিন্তু আলুটা ভেজে নিলাম। লাল লাল করে আলুটা ভাজতে দিলাম। মাংসটা ভালো করে রান্না করতে হবে, যেহেতু জামাই ষষ্ঠীর দ্বিতীয় দিন, পরের দিন আর কি। তো তারপরে দেখো আলুগুলো এক হাত দিয়ে নাড়চাড়ে রেখে এক হাত দিয়ে মাংসটা ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। যত মাংসতে মশলাটা দিয়ে ভালো করে মাংসটা চটকিয়ে মাখাবো, তখনই কিন্তু মাংসের সেন্টটাও যেমন আসে তেমন কিন্তু টেস্টটাও হয় খেতে, খুব সুস্বাদু হয় খেতে। তো ভালো করে না কষালে কিন্তু মাংস খাওয়া যাবে না। তো এইদিকে দেখো আমার কিন্তু আলুটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা নামিয়ে ফোড়নে দিয়ে দিয়েছি তেজপাতা, গোটা জিরে, কাঁচা পেঁয়াজ আর টমেটোর টুকরো। তো টমেটো দেওয়ার পর একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিয়ে আমি কিন্তু মাংসটা দিয়ে দেবো। তো তারপরে কিন্তু মাংসটা আমি এবার দিয়ে দিলাম। মাংসটা দিয়ে দেওয়ার পরে কিন্তু ভালো করে কষিয়ে নেব। মাংসটা আমি অনেকটা সময় ধরে কিন্তু কষিয়েছি। তো কষাতে কষাতে যখন একদম হয়ে গেছে, মশলার থেকে একদম মাংস থেকে পুরো যখন তেলটা ছেড়ে দিয়েছে, তখনই কিন্তু আমি হালকা জল দিয়ে দেবো। তো মাংসটা অনেকটা সময় ধরে কষাচ্ছিলাম। আর এদিক সাইড থেকে আমার মেয়ে একই কথা বলে আমাকে দাও, যেহেতু মাংস খেতে বেশি ভালোবাসে। আর যখনই মাংস আনি না কেন, তখনই ওর কিন্তু পেটের ছেলে পড়ে যায়, মানে খেতে ইচ্ছা হয়। আর এদিকে কিন্তু আমি চর্বিগুলো দিয়ে দিয়েছিলাম, আমার খেয়াল ছিল না একদমই। তারপরে তখন না পেরে আমি কিন্তু খুন্তি দিয়ে চর্বিগুলো তুলতে লাগলাম, যে তুলে রাখি, না হলে গলে যাবে পুরো একদম চর্বিগুলো, খেতেই পারবো না। তো তারপরে আমি দেখলাম খুন্তির সাহায্য যখন হলো না, তখন আমার হাতের সাহায্যেই চর্বিগুলো তুলে নিয়েছি। মশলা মাখানো চর্বি তুলে নিয়ে রেখে দিয়েছি। চর্বি খেতে বেশ ভালো লাগে আমার। তো যাই হোক, এদিকে কিন্তু মাংসগুলো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একবার নাড়ছি আর একবার চর্বি তুলছি, খুঁজে বেড়াচ্ছিলাম আর কি। প্রথমে হঠাৎ করে ঢেলে দিয়েছিলাম, আমার মনে ছিল না। তারপরে কিন্তু মাংসটা পুরো কষে গেছে, একটু জল দিয়ে আবারও আমি ভালো করে কষিয়ে নিলাম। তো কষানোর পরে মাংসের কালারটা দেখো কত সুন্দর এসছে। আর এদিকে সেন্টটাও বেরোচ্ছিলো, দারুণ একটা সেন্ট। তারপরে মাংস কষানো হয়ে গেছে, এখানে দিয়ে দিয়েছি জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপরে মাংসটা প্রায় হয়ে গেছে, এবার মাছটা করে নেবো। তো তার দেখো আমি এদিকে নাচ করছি, যে কি আনন্দ হচ্ছে, ষষ্ঠীতে এসেছি। মাংসটা নামিয়ে নেওয়ার পরে দেখো মাছের আমি একদম কাঁচা লঙ্কা দিয়ে ঝাল শস্য করেছিলাম। তো গা মাখা করতে বলেছে, আমি একজনের ঝাল শস্যটা করেছি। তো এখানে দিয়ে মাছটা আগেই ভেজে রেখেছিলাম। তো আমার রান্না দুটোই হয়ে গেছে। তো আমার ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে পরের একটা ব্লগে।